জীবাণুনাশকের ভাইরোসিড আছে যে আমাদের জীবাণু করার জন্য কি ভায়োডিন তো একটা ক্রিম টাইপের একটা অনমেন্ট সলিউশনও হেক্সিসল দিলেও তো হয়। হ্যাঁ সেগুলো যে আপনার বোতলে আছে আমাদের ভাইরোসিড ওই যে বোতল ওই যে হেক্সিসল টাইপের আর কি। কারণ এদের হলো সব থেকে বেশি ভয় হলো অদৃশ্য শত্রু হলো জীবাণু ভাইরাস। ওরা তো আর বলতে পারে না যে এই সমস্যা হয়েছে, যার কারণে রোগ হওয়ার আগে প্রতিরোধ করতে হবে। একবারে ধরেন এইদিকে আরো একটা আছে, এইদিকে এখানে দুইটা আছে, তিনটা। আস্তে ধরেন, ব্যথা পায়। ওই কর্নারে গেছে, ওই কর্নারে। ভ্যাকসিনেশনের জন্য হাঁসগুলোকে বেছে বেছে ধরা হচ্ছে, আর মুরগিগুলো ভয়ে ছোটাছুটি করতেছে। এখন এই দেশি হাঁসগুলোকে ভ্যাকসিনেশন করা হবে। বাইরে নিয়ে করবেন না, ভিতরে? ভিতরে দিয়ে ওখানে ছাড়ে দিবে। আর তো হাঁস নাই না? আছে ওইটা সাইডে রয়েছে না, এখানে না না। হাঁসের তো ফার্স্ট ডোজ দিতে হয় ডাক প্লেগের বুস্টার ডোজ দিতে হয় কতদিন পরে? 15 দিন পরে। তারপরে হলো ডাক কলেরা, তারপরে আবার ডাক কলেরা বুস্টার, তারপরে রেগুলার করে বুস্টার ডোজ কত মাস পর দিতে হয়? 3 মাস পর। 3 মাস পর দিলে সেভ। শুধু ডাক প্লেগ আর ডাক কলেরা 6 মাস পরে। একটা দেশি হাঁস কতদিন বাঁচে নরমালি? আপনার তার কাছ থেকে আপনি 2.5-3 বছর ভালোভাবে ডিম নিতে পারবেন। এরপরে তার প্রোডাকশন কমে যাবে, সে যে পরিমাণ খাবে সেই পরিমাণে ডিম দেবে না, ফুড দিবে না, তখন সেল দিতে হবে। না, আমি একটা ভিডিওতে একটা রাজহাঁস দেখলাম নাকি 25 বছর উনি পালতেছে। হ্যাঁ, এটা তো তার লাইফ স্প্যান তো অনেক, কিন্তু আমার তো লাভের সাথে প্রোডাক্টিভিটি কমে যায় আর কি। এবং আমাদের কিছু ভেড়া 8 দাঁত হয়ে গেছে, ওরা এখন যে খাবারটা খাবে খাবার তুলনায় আউটপুট দিচ্ছে না, আউটপুট দিবে না। এই জন্য আমাদের ওগুলো কি সেলিং এর প্রসেস। কমার্শিয়াল যারা, তারা তো তখন সেলার, যারা শখে একটা দুটা পালে তোদের তো সমস্যা নেই, লসের কোনো হিসাব নেই। না, তারা যত বেশি দিন বাঁচতে পারে তত আরো ভালো। যাও, আর আছে না? ওই পেশা